আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চ্যানেল এসের পর্দায় এট দিস মোমেন্ট যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের ইসলাম বিষয়ক ধারাবাহিক প্রোগ্রাম ফান্ডামেন্টালস অফ রিলিজিয়নে। এই প্রোগ্রামে আমরা ঈমান নিয়ে কথা বলছি ধারাবাহিকভাবে। গত প্রোগ্রামগুলোতে আমরা ঈমানের পরিচয় থেকে যে সকল দাবিসমূহ আমাদের সামনে কোরআন হাদিস পেশ করে যে বিষয়গুলো আমাদেরকে গ্রহণ করতে হবে সে সকল বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আজকের এই পর্বে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা কথা বলবো ঈমানের গুরুত্ব নিয়ে। আমরা সবাই জানি ঈমান গ্রহণ করতে হবে, না হয় জাহান্নামে যেতে হবে। ঈমান গ্রহণ করলে জান্নাতে যেতে পারবো, এটা তো হচ্ছে মৌলিক কথা। কিন্তু ইন ডিটেইলস ঈমানের কিন্তু গুরুত্ব অপরিসীম। ছোট্ট একটা কথা বলি, আপনি যতই ভালো কাজ করেন না কেন, ঈমানে যদি একটু সমস্যা থেকে যায়, এই সকল ভালো কাজগুলো আপনার কোনো কাজে আসবে না, সব কিছু বরবাদ। অর্থাৎ এটা হচ্ছে মেইন ব্যারিয়ার আপনি কোনো কিছুতে প্রবেশ করার জন্য। আপনি প্রবেশ না করলে, এটাকে ওন করার চেষ্টা যদি আপনি না করেন, তাহলে যেরকমভাবে সেটা আপনি সাপোজ মনে করেন আপনি একটা ঘরের মধ্যে ভাড়া থাকেন, আপনি যদি এটার মালিক না হন, আপনি যত বছর ধরেই এটাতে ভাড়া থাকেন না কেন, এই ঘর কিন্তু আপনার হয়ে যাবে না। জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি বোঝার জন্য। তো এই পর্বে আমরা ঈমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। তো চলুন আমরা জানি কোরআন সুন্নাহ থেকে কি কি গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে আমাদেরকে বলছেন। প্রথম বিষয় হচ্ছে ঈমান। এটা হচ্ছে আমাদের কোড অফ লাইফ, ইসলামের প্রথম ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম ৫টা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। এক নম্বর বিষয় হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। এই কথার সাক্ষী প্রদান করা হচ্ছে ইসলামের প্রথম ভিত্তি, এবং এটার আরেক নাম হচ্ছে ঈমান। এই যে সাক্ষী, এই সাক্ষীটা আমরা 3টা স্টেপে দিতে হবে। ঈমানের পরিচয় থেকে আমরা জেনে এসেছি, অন্তরের সত্যায়ন, মুখের স্বীকারোক্তি, কাজের প্রয়োগের মাধ্যমে। তাহলে ঈমানের প্রথম গুরুত্ব হচ্ছে, ঈমান হচ্ছে ইসলাম আমাদের যে কোড অফ লাইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত কোড অফ লাইফের প্রথম ভিত্তি, প্রথম বিষয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের অন্যান্য ভিত্তিগুলোর কথা বলেছেন। ভিত্তির বিষয়টা আমরা সবাই জানি, ফাউন্ডেশন ছাড়া যদি আপনি ঘর নির্মাণ করেন, যে কোনো সময় ভেঙে পড়বে, এবং কোনো কোনো ক্ষেত্রে তো ঘর নির্মাণই হবে না। আপনি যদি বড় ঘর নির্মাণ করতে চান আর আপনি চিন্তা করেন যে আমি ফাউন্ডেশন দিব না, আপনার ঘর তৈরি হবে না। তৈরি করতে যাবেন, একদিকে তৈরি করবেন আর একদিকে ভেঙে পড়বে। তো ইসলাম যে 5টি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, এই 5টি বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে ঈমান। আর দ্বিতীয়, তৃতীয় এই বিষয়গুলো কি আপনাদের অনেকেই জানা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, সিয়াম পালন করা রমাদানে, এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষমতা দিয়েছেন তারা হজ আদায় করবেন। এই 5টা। কিন্তু এই 5টার প্রথম নম্বর বিষয়টা হচ্ছে ঈমান। নাম্বার 2, ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিধানের কথা বলেছেন, এই সবগুলো বিধানের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে নিয়ে এসেছেন, সবগুলোই বিষয়ের আগে। তার মানে কি, ইসলামের সকলগুলো বিধান আপনি মেনে চলছেন, কিন্তু আপনার ঈমানের মধ্যে সমস্যা রয়ে গেছে, এই সকল ভালো কাজগুলোর কোনো মানে আসবে না, আমি যেটা আলোচনার শুরুতেই বলেছিলাম। এজন্য ঈমানের ক্ষেত্রে ঈমানকে সব কিছুর আগে নিয়ে আসতে হবে। একটা কমন বাংলা কথা আছে এবং এই কথার উপর বিভিন্ন বইও তৈরি হয়েছে, ঈমান সবার আগে। এই বিষয়টা আমাদের মাথার মধ্যে ফিট করতে হবে সবার, যে ঈমান সবার আগে, সব কিছুর আগে আমি ঈমানকে রাখতে হবে, সব কিছুর আগে আমার বিলিফকে রাখতে হবে। আমরা যে এই প্রোগ্রামের নামটা দিয়েছি ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ন মানে হচ্ছে ইসলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র রিলিজিয়ন তো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান, ধর্ম যাই বলেন সেটা হচ্ছে ইসলাম। এই ইসলামের ফান্ডামেন্টালসগুলো কী কী? 5টি ফান্ডামেন্টালসের প্রথমটা হচ্ছে ঈমান। এই ঈমান নিয়ে আমরা কথা বলছি। তো এই কথার ক্ষেত্রে যেটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে, ঈমান সবার আগে। এখানে কোনো প্রকার কোনো আগ পিছ, সংযোজন বিয়োজন এগুলা করা যাবে না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৌঁছে দিয়েছেন, যেভাবে তারা আদেশ নিষেধ করেছেন, আমরা সেভাবে মেনে চলা, এই বিষয়টা আমাদেরকে বিশ্বাস করতে হবে ইনশাআল্লাহ।
একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে একটি এলাকার তত্ত্বাবধায়ক করে প্রেরণ করলেন। উনার অনেকগুলো দায়িত্ব ছিল। একটা দায়িত্ব ছিল উনি ওই এলাকায় যারা ইসলাম গ্রহণ করবেন তাদেরকে নিয়ে ওখানে একটা স্টেটের মতো করে প্রতিষ্ঠা করা। ওই এলাকার উনি মনে করেন একজন উপশাসক। তারপর হচ্ছে যে সকল মানুষজন উনার কাছে কোনো কিছু শেখার জন্য আসবে উনি তাদেরকে সেটা শিখাবেন, এরকম আর কি, অনেকগুলো দায়িত্ব দিয়ে। তো মুআয রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে যখন তোমার কাছে মানুষজন আসবে তখন তুমি তাদেরকে সর্বপ্রথম ঈমান গ্রহণের দাওয়াত দিবে। এবং যে এলাকার প্রতি প্রেরণ করতেছিলেন সেখানে ইহুদি ধর্মের অনুসারীরা বেশি ছিলেন, জিউস কমিউনিটির মেম্বার্স বা পিপলস যারা আছেন তারা ওখানে বসবাস করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমার কাছে মানুষজন যখন আসবে তখন ঈমানের দাওয়াতটা আগে দিবে। এখান থেকে আমরা কি বুঝতে পারি যে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কিছুর দাওয়াত দেননি। বলেন নাই যে তুমি আগে সালাত আদায় করো, বলেন নাই তুমি আগে যাকাত দাও, বলেন নাই তুমি আগে হজ করো, বলেন নাই তুমি আগে রোজা রাখো, বলেন নাই তুমি আগে পর্দা করো, বলেন নাই তুমি আগে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। প্রথম যেটা বলেছেন যে তুমি মানুষ যখন তোমার কাছে আসবে প্রথমেই তুমি তাকে ঈমানের দাওয়াত দিবে। ঈমানের দাওয়াতটা দেওয়ার পর তারা যদি ঈমান গ্রহণ করে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা যখন ঈমান গ্রহণ করে ফেলবে তখন তোমরা তাদেরকে সালাতের প্রতি আহ্বান করো। এই হাদিসটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে ঈমানটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর আগে রেখেছেন। ৩ নম্বর পয়েন্ট যেখান থেকে আমরা ঈমানের আরেকটা গুরুত্ব বুঝতে পারি, আমরা যে সকল ভালো কাজগুলো করি এই ভালো কাজগুলো কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। অর্থাৎ আপনি সালাত আদায় করতে করতে কপালের মধ্যে কালো দাগ ফেলাই দিয়েছেন, আপনি যাকাত দিতে দিতে আপনার সমস্ত সম্পদ শেষ করে ফেলছেন, বা এমনিতে নর্মাল চ্যারিটি দিতে দিতে আপনার সমস্ত সব কিছু শেষ হয়ে গেছে, ঈমানের সমস্যা আছে, যা কিছু করেছেন সব কিছু আবার জিরোর মধ্যে এনে আপনাকে দাঁড় করিয়ে দেবে। এজন্য আমল কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে এই সকল শর্তগুলোর মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে, অন্যতম বলতে কি প্রথম শর্ত ঈমান থাকতে হবে। অন্যতম বলতে গেলে তো বোঝা যায় যে এখানে অনেকগুলো শর্ত আছে, এর মধ্যে এটা হচ্ছে একটা, অন্যগুলো থাকলে থাকলো, এটা থাকলে থাকলো, এরকম না, এটা থাকতেই হবে। এটা যদি না থাকে তাহলে আমল কবুল হবে না। তাহলে একজন মানুষ যতই ভালো কাজ করুক না কেন তার ঈমানের মধ্যে যদি সমস্যা থেকে যায় তাহলে এই সকল ভালো কাজের যে ভ্যালু যেটা আছে সেটার কোনো ভ্যালু সে পাবে না, একটা ভ্যালুলেস যতই ভালো কাজ করুক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ এবং মহিলাদের মধ্য থেকে যারাই ভালো কাজ করছে এবং তাদের যদি ঈমান থাকে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি উত্তম জীবন দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই প্রথমে যে যারা এখানে ভালো কাজ করতেছে তাদেরকে আমি উত্তম জীবন দান করব, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পুরুষ এবং মহিলাদের মধ্য থেকে যারা ভালো কাজ করতেছে তাদের মধ্যে মুমিন যারা, তাদেরকে আমি উত্তম জীবন দান করব। তাহলে উত্তম জীবন যে আমরা পাওয়ার জন্য শর্ত হচ্ছে ভালো কাজই শুধু নয়, বরং আমাদেরকে ঈমান থাকতে হবে। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ঈমানকে সবার আগে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল থেকে কোনো কিছুই গ্রহণ করবেন না যদি দুইটা জিনিস না থাকে। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইখলাস। ঈমান মানে কি আমরা সেটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, আর ইখলাস মানে হচ্ছে একাগ্রতা বা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি ইবাদতটা না হয়, ইবাদতের মধ্যে যদি লৌকিকতা থাকে, সেটা ভিন্ন বিষয়, আমরা অন্য কোনো সময়ে সেটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর পয়েন্টে আমরা ঈমানের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম যে আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেকটি গুরুত্ব বলছেন ঈমান সম্পর্কে, সেটা হচ্ছে ঈমানদাররা হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনাতে বলছেন, সূরা বাইয়িনা আপনাদের অনেকের মুখস্থ থাকার কথা, এটা কোরআনুল কারীমের 30 নম্বর পারার একটা সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করে তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধুমাত্র বলেন নাই যে যারা সৎকর্ম পালন করছে তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, বরং প্রত্যেকটা জায়গায় আপনি কোরআন যারা পড়েন, কোরআনের অনুবাদ যদি পড়েন আপনি দেখতে পারবেন, যদি আরবিটা বুঝেন তাহলে তো মাশাআল্লাহ খুব ভালো, আর আরবিটা যদি নাও বুঝেন তাহলে অনুবাদ যদি পড়েন তাহলে যেখানে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের কথা বলেছেন, ভালো কাজের পুরস্কারের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় শর্ত করে দিয়েছেন ঈমান, যে যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে, শুধু বলেন নাই যে যারা ভালো কাজ করতেছে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা ইনশাআল্লাহ ছোট্ট একটা ব্রেকে যাব, যেহেতু ব্রেকে যাওয়ার সময় হয়েছে। ব্রেকের পর আপনাদের সামনে আবারও উপস্থিত হব, ঈমানের গুরুত্ব বিষয়ে কথা হবে আপনাদের সাথে। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।